হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মুক্ত পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে এবং আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং শেখার একটা সম্পূর্ণ গাইডলাইন সমৃদ্ধ জার্নি শুরু করতে যাচ্ছি এবং এমন একটা কোর্স শুরু করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন, সি প্রোগ্রামিং ফর নুবস। নুবস বলতে যারা একেবারেই নতুন, কোনো কিছুই জানে না প্রোগ্রামিং সম্পর্কে, তাদের জন্য এই কোর্সটা স্পেশাল হতে যাচ্ছে। সো আপনি যদি সি প্রোগ্রামিংয়ের একদম শুরু থেকে ধরে ধরে অ্যাডভান্সড মোটামুটি লেভেল পর্যন্ত জানতে চান এবং প্রত্যেকটা বিষয় অনেক ভালোভাবে শিখতে চান, তাহলে এই কোর্সটা আপনার জন্যই। সো আপনি যদি কখনো প্রোগ্রামিং শেখার স্বপ্ন দেখে থাকেন কিংবা ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপার, এমবেডেড ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার অথবা একজন দক্ষ প্রবলেম সলভার হতে চান কিংবা ইউনিভার্সিটির কোর্সে পাশ করতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই কোর্সটি শুধুমাত্র একটি প্রোগ্রামিং ভাষা শেখার কোর্স নয়, এটি একটি সফর হতে যাচ্ছে, যেখানে আপনি শিখবেন কিভাবে চিন্তা করতে হয় একজন প্রোগ্রামারের মতো, কিভাবে ধাপে ধাপে একটি জটিল সমস্যার সমাধান বের করতে হয়, এছাড়া কিভাবে সফটওয়্যার তৈরির পেছনের যুক্তিগুলো বুঝতে হয়। সো চলেন আমরা একটু ওভারভিউয়ে চলে যাই, এই কোর্সটা করলে আপনারা কি কি জানতে পারবেন। তো ওভারভিউ শুরু করার আগে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে কেন সি ভাষা আপনি ২০২৫ সালে এসেও শিখবেন। আসল কথা হচ্ছে, সি প্রোগ্রামিং হচ্ছে মা। অর্থাৎ এ পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মা বলা হয় সি প্রোগ্রামিংকে। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি সিকে কেন্দ্র করেই এমনটাই বিবেচনা করা হয়। অর্থাৎ সি না থাকলে পাইথন, জাভা, গো এদেরকে অনেক কিছুই তৈরি করাই হতো না। এখনও বিশ্বের বড় বড় অপারেটিং সিস্টেম, ডিভাইস ফার্মওয়ার্ক, গেম ইঞ্জিন, এমনকি মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক এমবেডেড সিস্টেমগুলো সি প্রোগ্রামিং দিয়েই তৈরি করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে সি প্রোগ্রামিংয়ের ব্যবহার আছেই। সো ২০২৫ সালে দাঁড়িয়ে কেউ যদি কোর প্রোগ্রামিং বুঝে নিতে চায়, স্ট্রং ফাউন্ডেশন গড়তে চায়, এফিশিয়েন্ট ও লো লেভেল ধারণা পেতে চায়, তাহলে সি ভাষা শেখা একদম অপরিহার্য। তো যাই হোক, আমরা এখন সরাসরি আমাদের ওভারভিউয়ে চলে যাই। তো আমরা আমাদের কোর্সটিকে মোট ১০টি মডিউলে ভাগ করেছি। সো প্রত্যেকটা মডিউলের বিস্তারিত আমি এখন আলোচনায় আসছি। ফার্স্ট মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু সি। অর্থাৎ এখানে আমরা শিখব সি এর ইতিহাস ও বিবর্তন এবং কেন ২০২৫ সালে সি শেখা এখনও সময় উপযোগী, কিভাবে সি কোড কম্পাইল ও এক্সিকিউট হয়। এছাড়া আপনার পরিবেশ সেটআপ বলতে গেলে আপনি ল্যাপটপ কিংবা আপনার ডেস্কটপ যেটাই থাকুক না কেন, ম্যাকবুকে কীভাবে সেটআপ করবেন, উইন্ডোজে কীভাবে সেটআপ করবেন আপনার কোডিং এনভায়রনমেন্ট, সেটা শেখানো হবে। এরপর আপনার জীবনের যে প্রথম সি প্রোগ্রামিং, সেটা লেখা শেখানো হবে। অর্থাৎ প্রথম মডিউলে আমরা এটা শিখব যে কীভাবে আপনি প্রথমে কোড লিখবেন, না বুঝেই আর কি। ওকে, তো তারপরে আমরা সি প্রোগ্রামিংয়ের কাঠামো সম্পর্কে বুঝব এবং বেসিক একটা প্রিন্টএফ ও স্ক্যানে ব্যবহার করে ইনপুট আউটপুট নিয়ে জাস্ট নিজেদেরকে যাচাই করব। ওকে, তো এ তো গেল হচ্ছে আমাদের প্রথম যে মডিউল সেটা। এখন আসা যাক হচ্ছে দ্বিতীয় মডিউলে আমরা কী কী শিখব। দ্বিতীয় মডিউলে আমরা ভ্যারিয়েবল, ডেটা টাইপ ও অপারেটর সম্পর্কে শিখব। অর্থাৎ আমরা জানব ভ্যারিয়েবল কি, কনস্ট্যান্ট কি, ডেটা টাইপ কি, আইএনটি, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এটসেট্রা এটসেট্রা, এসব কিছু সম্পর্কে আমরা জানব। এছাড়া জানব টাইপ কনভার্সন ও টাইপ কাস্টিং। এছাড়া বিভিন্ন অপারেটর সমূহ যেমন অ্যারিথমেটিক অপারেশন, রিলেশনাল অপারেশন, লজিক্যাল অপারেশন, অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, টার্নারি অ্যান্ড সো অন। ইনশাল্লাহ আমরা সব কিছুই জানব। এরপরে আমরা মডিউল 3 নিয়েও আলোচনা করব এরপরে। আর সেখানে শেখানো হবে হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস, অর্থাৎ ইফ এলস, তারপর সুইচ স্টেটমেন্ট, হোয়াইল, ডু হোয়াইল, লুপ, ফর লুপ। এছাড়া এর সাথে কীভাবে ব্রেক, কন্টিনিউ, গো টু ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখব ইনশাল্লাহ। তো 3টা মডিউল চলে গেল। আমরা চতুর্থ মডিউলে শিখব হচ্ছে ফাংশন সম্পর্কে। আমরা জানব ফাংশন ডিক্লারেশন কিভাবে করতে হয়, ডেফিনিশন কিভাবে দিতে হয়, ফাংশনে প্যারামিটার ও রিটার্ন ভ্যালু, ভ্যারিয়েবলের স্কোপ ও লাইফ টাইম, রিকারশন অর্থাৎ ফ্যাক্টোরিয়াল, ফিবোনাচ্চি উদাহরণ সহ অনেক কিছু। এছাড়া কল বাই ভ্যালু ও কল বাই রেফারেন্স পয়েন্টার পরিচিতিও মোটামুটি করে শিখব। এরপরে আমরা অ্যারে ও স্ট্রিং সম্পর্কেও জানবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে মডিউল 5-এ আমরা আলোচনা করব। সো কিভাবে একটা অ্যারেকে ঘোষণা করতে হয় ও ব্যবহার করতে হয়, একমাত্রিক, বহুমাত্রিক। এরপর সার্চ ও শর্টিংয়ের মতো বেসিক অ্যারে অপারেশনগুলো আমরা শিখব। এছাড়া স্ট্রিং ম্যানিপুলেশন সম্পর্কেও মোটামুটি শিখব। এবং এরপরে আমরা মডিউল 6-এ শিখব হচ্ছে পয়েন্টার্স সম্পর্কে।
আমরা পয়েন্টার্সের বেসিক থেকে শুরু করে মোটামুটি যতটুকু দরকার ততটুকু জানার চেষ্টা করব। পয়েন্টার কী এবং কেন ব্যবহার করবেন, পয়েন্টার ঘোষণা ও ব্যবহার কিভাবে করবেন, অ্যারের সঙ্গে পয়েন্টারের সম্পর্ক কী, ফাংশনের সঙ্গে পয়েন্টারের ব্যবহার কী, এরপরে পয়েন্টারের অ্যারিথমেটিক, নাল পয়েন্টার, ডাইনামিক মেমরি ম্যানেজমেন্ট, ম্যালক, ক্যালক, ফ্রি সব কিছুই আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। সো এরপরে মডিউল 7-এ আমরা শিখব হচ্ছে স্ট্রাকচারস এবং ইউনিয়ন সম্পর্কে। স্ট্রাকচার কিভাবে ব্যবহার করবেন, স্ট্রাকচারের অ্যারে ও নেস্টেড স্ট্রাকচার কি, তারপর ইউনিয়ন কি এবং এর সাথে স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি, টাইপ ডেপ কিভাবে কোডকে সংক্ষিপ্ত করে তা সম্পর্কেও আমরা জানতে যাচ্ছি। এরপরে মডিউল 8-এ আমরা শিখতে যাচ্ছি ফাইল হ্যান্ডেলিং সম্পর্কে, যেখানে আমরা টেক্সট ভার্সেস বাইনারি ফাইল সম্পর্কে জানব। এছাড়া এফ ওপেন, এফ ক্লোজ, এফ প্রিন্টএফ, এফ স্ক্যানএফ, এফ গেটস সব ফাইল অপারেশন সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এছাড়া ফাইল পয়েন্টার্স ও এরর হ্যান্ডেলিং সম্পর্কেও মোটামুটি কভার করা হবে। এরপরে মডিউল 9-এ থাকবে প্রজেক্টস ও প্র্যাকটিস, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল কিছু প্রজেক্ট বিল্ড করব, যেমন একটা সিম্পল ক্যালকুলেটর এবং স্টুডেন্ট রেকর্ড সিস্টেম, নাম্বার গেজিং গেম, স্ট্রিং প্রসেসর। এছাড়া আমরা ডিবাগিংয়ের মৌলিক ধারণা সম্পর্কে একটু জ্ঞান লাভ করব। এছাড়া প্রবলেম সলভিংয়ের দিকে অ্যাপ্রোচ হওয়ার জন্য যা যা করা দরকার আমরা মডিউল 10-এ গিয়ে শিখব, 9 থেকে একটু কনসেপ্ট নিয়ে। ওকে, সো আমরা হেডার ফাইল ও মডিউলার প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেব, প্রি প্রসেসর ডিরেক্টিভ, তারপরে হচ্ছে ডিফাইন, ম্যাক্রো কীভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে সে সম্পর্কে একটু জানবো। এছাড়া মেক ফাইলস সম্পর্কে একটুখানি পরিচিতি লাভ করব এবং ভবিষ্যতের জন্য যা যা রোডম্যাপ দরকার, যে আমাদেরকে কিভাবে C++ শিখে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের দিকে অগ্রসর হওয়া উচিত, নাকি ডেটা স্ট্রাকচার শেখা উচিত, নাকি এমবেডেড সিস্টেমের দিকে যাওয়া উচিত, কিংবা পরীক্ষায় কিভাবে পাশ করতে হয় এ সম্পর্কে একটুখানি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ফাইনালি আমাদের কোর্সটাকে আমরা এর মাধ্যমে সমাপ্ত করে ফেলব। এবং আশা করি এই কোর্সটা করার পরে আপনার অন্য কোনো কোর্স করা লাগবে না সি প্রোগ্রামিং শেখার জন্য। এই কোর্সটা হতে যাচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোর্স, যেখানে আমি সব কিছু ইনক্লুড করার চেষ্টা করব এবং যে কোর্সটা ফলো করলে একজন বিগিনার যে কিছু জানার প্রোগ্রামিংয়ের সেও মোটামুটি কোড করতে পারবে ইনশাআল্লাহ। সো এই কোর্সটা শেষে আপনি একদম দক্ষভাবে প্রোগ্রাম লিখতে পারবেন, বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারবেন। মোটামুটি 2-একটা প্রবলেম তো আমরা সলভ করা অবশ্যই শিখব এবং এরপরে আপনি জাস্ট নর্মালি নিজেই বুঝতে পারবেন আপনাকে কি করতে হবে। আপনার কারো কাছ থেকে কোনো হেল্প নেওয়া লাগবে না, কিভাবে কি করবেন সব কিছু কোর্সে ডিটেলসে বলে দেওয়া হবে। তো এটা হচ্ছে ওভারভিউ চলে গেল এবং নেক্সট থেকে ইনশাআল্লাহ আমাদের কোর্স শুরু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই। টিল দেন, আল্লাহ হাফেজ।